ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর মিরপুর ১ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন, আপনি মিরপুর ১-এ অবস্থান করছেন। ঈদকে ঘিরে কেনাকাটার অবস্থা কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দ্বিতীয় রমজান এবং সেই সাথে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তো যে কারণেই আমরা যেটা মনে করেছিলাম যে হয়তো এখানে রাজধানী ঈদের কেনাকাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে আমরা যে মিরপুর ১-এর মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সে রয়েছি, এখানে এসে যেটা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত সেই ধরনের ঈদের যে কেনাকাটা সেটা এখন পর্যন্ত কিন্তু জমজমাট হয়ে ওঠেনি। আমরা এখানে দেখেছি যে সাধারণভাবে বেলা বাড়ার পর কিছু ক্রেতা আসতে শুরু করেছে, তবে সেটা খুবই সীমিত পরিসরে। এর মধ্যে অনেকেই হচ্ছে যারা ঢাকায় ঈদ করবেন না তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা আগে ভাগে রমজানের শুরুতেই কেনাকাটা সেরে নিচ্ছেন, যাতে করে ঈদের ছুটির সাথে সাথে তারা তাদের যেই দেশের বাড়ি রয়েছে সেখানে ফিরে তাদের যেই নিজ স্থানে তারা ঈদ উদযাপন করতে পারেন। তো এই কারণে যারা এই মুহূর্তে মার্কেটে আসছেন তাদের একটা বড় অংশ হচ্ছে তারা ঢাকাতে ঈদ করবেন না। এছাড়া আমরা আজকে প্রায় অনেক সময় ধরে মার্কেটগুলোতে ঘোরাঘুরি করেছি, তবে শুক্রবার হলেও এবং রমজান দ্বিতীয় দিন হলেও এখন পর্যন্ত সেইভাবে জমজমাটা হয়ে ওঠেনি। প্রত্যেকটি কাপড়ের দোকানগুলোতে কিছু সামান্য সীমিত পরিসরে কিছু ক্রেতাদের দেখা যাচ্ছে, তবে এছাড়া প্রসাধনী যেই দোকানগুলো রয়েছে সেগুলোতেও ক্রেতা দর্শনার্থীর ভিড় এখনো হয়ে ওঠেনি। এখানে যেই যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে মাসের শেষের দিকে, মানে এখন পর্যন্ত মাস পুরোপুরি শেষ না হওয়া এবং সেই সাথে নতুন মাস শুরু হওয়ার আগ পর্যন্ত কেনাকাটা কিছুটা সীমিত পরিসরে তারা করে থাকবেন। যেটা বিক্রেতারা বলছিলেন যে এই সপ্তাহ শেষ হলে এবং আগামী সপ্তাহ মাঝামাঝি নাগাদ নতুন মাস শুরু হবে এবং অনেকেই তাদের বেতন এবং বোনাস যারা পাবেন তারা কেনাকাটা শুরু করবেন। তো যে কারণে এই মাসের মাঝামাঝি শেষ নাগাদ কেনাকাটা এই সীমিত পরিসরেই যারা রয়েছেন তারা সীমিত পরিসরে করে থাকবেন। তবে এর বড় অংশ যেটা বলছিলাম, যারা ঢাকাতে ঈদ করবেন না, ঢাকার বাইরে যে ঈদ করবেন তাদের অনেকেই এখানে কেনাকাটা করতে আসছেন। আমরা যদি একটু দামের কথা বলি, যে এবারে আসলে বিভিন্ন পোশাকের দামের কথা বলে থাকি, যে আমরা দেখেছি যে দোকানগুলোতে একদম ছাড়াও দামাদামি করে কিন্তু ক্রেতারা কিনতে পাচ্ছেন। সেক্ষেত্রে নানা দামে থাকলেও গুণগত মান এবং ক্রেতারা যেটা বলছেন যে প্রতিবারের মতো প্রতি ঈদেই অতিরিক্ত দাম নির্ধারণ করা থাকে, কিছু দামাদামি করে কমিয়ে নিতে পারে আর কিছু দেখা যাচ্ছে অতিরিক্ত দামই তাদেরকে কিনতে হয়। নিয়ন, আপনার কাছে আমি আবার চলে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরপুর ১-এর প্রসাধনীর সর্বশেষ খবর আমাদের জানানোর জন্য।